এই টাইমারটা স্পেসিফিক্যালি আমরা পিএলসি এর জন্য কি ধরনের টাইমার ব্যবহার করা হয় আমরা এটা নিয়ে আলোচনা করব স্পেসিফিক্যালি। তো আমরা হয়তো যারা আরডিনো বা ব্যবহার করেছি মাইক্রো কন্ট্রোলার, তারা হয়তো অনেকে আমরা হয়তো জানি বা ব্যবহারও করেছি হয়তো অনেক অনেক ধরনের টাইমার। বিভিন্ন সিস্টেমে আসলে এই টাইমারটা ব্যবহার করা হয়। তো টাইমারের আসলে মুখ্য উদ্দেশ্য হলো যে আমরা যে ইনপুট সিগন্যাল বা আউটপুট সিগন্যাল গুলো যেগুলো আমরা পাই যে কোনো সিস্টেমের জন্য, যেমন ইনপুট অথবা আউটপুট, তো অনেক সময় হয় যে ইনপুট গুলো আমাদের যে কোনো সার্কিট বা যে কোনো সিস্টেমে হয়তো সাথে সাথে দেওয়ার প্রয়োজন পড়ে না। আবার অনেক ক্ষেত্রে হয় আউটপুট গুলো 0 হয়ে যায়, কিন্তু তারপরেও আমাদের আরো বেশ কিছুক্ষণ হয়তো আউটপুটটাকে ধরে রাখার প্রয়োজন পড়ে। স্পেশালি এই সমস্ত ক্ষেত্রগুলোতে আমাদের টাইমার গুলো ব্যবহার করা হয়। তো এই যে পিএলসি তেও ঠিক তাই, যে এই টাইমার গুলো আসলে কয়েক প্রকার রয়েছে। স্পেশালি যেটা বহুল সবগুলোই প্রচলিত, আসলে সবগুলো লাগে। একটা হলো অন ডিলে টাইমার, পরে হলো অফ ডিলে টাইমার এবং পালস টাইমার। তো আমরা একটা একটা করে দেখবো যে কোন টাইমারের কি ধরনের কাজ। তো টাইমারটা বেসিক্যালি যেটা আমরা দেখাচ্ছিলাম, যে যদি আমরা ল্যাডার ডায়াগ্রাম দিয়ে দেখি, এরকম একটা ল্যাডার ডায়াগ্রাম, এখানে একটা টাইমার। সো এটা যদি ইনপুট হয়, ইনপুট কয়েল, এটা টাইমার। বেসিক্যালি যেটা হওয়ার কথা, যদি এই টাইমারটা না থাকতো তাহলে সরাসরি হয়তো ইনস্ট্যান্টলি যে সময়ে এখানে ইনপুট আসবে ঠিক সাথে সাথে এই আউটপুট কয়েলে আউটপুট চলে যেত। এখন যেহেতু একটা টাইমার রয়েছে, এই টাইমারটা ডেফিনেটলি এই 3 ধরনের হতে পারে। এই টাইমারের মধ্যে আসলে একটা কয়েল থাকে। তো একেবারে যদি বলি আমি, টাইমার কন্ট্যাক্ট এবং টাইমার আউটপুট, এটা টাইমার সহজ করে যদি বলি। সো টাইমারে যখন ইনপুটটা আসে তারপরে তো সে আউটপুটটা দিবে। তো টাইমারের এই কয়েলটা, ইনপুট কয়েলটা, এই ইনপুট কয়েলটা এনার্জাইজ হতে সময় নেয়। এনার্জাইজ এনার্জাইজ হতে টাইম নেই। মানে হচ্ছে কি, যখন আমরা সাধারণ ইনপুট কয়েল ব্যবহার করি, যে মুহূর্তে আমি এখানে ইনপুট দিই, এই প্রান্তে যখন আমি ইনপুট দিই ঠিক সাথে সাথে এটা এনার্জাইজ হয় এবং সাথে সাথে আমি আউটপুটটা দেখতে পারি, আউটপুট অ্যাক্টিভেট হয়ে যায়। কিন্তু কিন্তু এই যে এই টাইমারের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, যে যে ইনপুট কয়েলটা
সাথে সাথে এনার্জাইজ হয় না, ডিপেন্ডস যে আমরা এর প্রিসেট ভ্যালু আমি এই মুহূর্তে অন ডিলে টাইমার নিয়ে স্পেশালি কথা বলছি। অন ডিলে টাইমার যে এর প্রিসেট ভ্যালু আমরা যেভাবে সেট করি, হয়তো আমরা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড যেটাই বলি না কেন, তো ঠিক ততক্ষণ পরে গিয়ে এটা আসলে তখন অ্যাক্টিভেট হয়। এখন আমরা জেনারেল ভাবে যদি আমরা 3টা টাইমারের কথা বলি, অন ডিলে, অফ ডিলে, এটা টাইমারকে সাধারণত এরকম বক্স যেটা আমরা দেখালাম এইভাবে প্রকাশ করা হয়। টাইমারের ক্ষেত্রে বামে 2টা আসলে আমরা লাইন দেখছি এবং ডানে 2টা দেখছি। তো এটা যদি আমার অন ডিলে টাইমার হয়, অন ডিলে টাইমারকে আমরা টি অন বলি। টি অন মানে অন হতে ডিলে। যদি এটা অফ ডিলে টাইমার হতো তাহলে এটা হতো টি অফ। যদি পালস হতো তাহলে এটা হতো টিপি। তো সবগুলো টাইমারের ক্ষেত্রে একটা ইনপুট পোর্ট থাকে, একটা আউটপুট পোর্ট থাকে। আমি 3টার জন্য ইন জেনারেল ভাবে বলছি। এবং একটা থেকে পিটি, পিটি মানে হলো প্রিসেট টাইম, আর একটা হলো ইটি মানে হলো এলাপস টাইম। তো এই দুটাই আমরা পাই হলো টাইমে। কিন্তু ইনপুট এবং আউটপুট এগুলো হলো বুলিয়ানে থাকে, আইদার 0 অর 1, 0 অর 1 ফরম্যাটে থাকে। তো এখন আমরা যদি 3টা টাইমারকে আলাদা করে দেখি, যে অন ডিলে, অফ ডিলে এবং পালস টাইমার, আমাদের তিনটা যদি ড্র করি, তো এটার নাম আমরা ধরলাম অন ডিলে টাইমার। অন ডিলে একটা হলো অফ ডিলে একটা হলো পালস টাইমার। তো এই অন ডিলে টাইমারে যদি আমরা একটা ইনপুট দিই, তো এটা বেসিক্যালি আমাকে আউটপুটটা কখন দিবে। অন ডিলে টাইমার হচ্ছে যে আমি প্রিসেট টাইম তাকে যেটা দিব, সে ঠিক তার প্রিসেট টাইম পরে গিয়ে অ্যাক্টিভেট হবে। প্রিসেট টাইম পরে, তো এটা প্রিসেট টাইম যদি আমি এতদূর বলি যে এখান থেকে এতদূর, সরি স্ট্রেট লাইন এই পর্যন্ত যদি আমি বলি প্রিসেট টাইম যেটা পিটি, সো দেখা যাবে এর আউটপুটটা, এটা ইনপুট এবং এটা আউটপুট। সো এই এই এটা যদি আমার প্রিসেট টাইম হয়, আমার ইনপুট কিন্তু এই সময় দিয়ে দিয়েছি, কিন্তু এরপরে গিয়েও কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি এখানে কোনো আউটপুট পাওয়া যাবে না। যদি সেটা অন ডিলে টাইমার হয়, সেটা কতক্ষণ পরে পাওয়া যাবে, সেটা হলো যে এই প্রিসেট টাইম পরে গিয়ে আউটপুটটা পাওয়া যাবে। কিন্তু সেটাও ডিপেন্ড করবে যে প্রিসেট টাইম পরে গিয়ে ইনপুটটা অ্যাক্টিভ থাকতে হবে। যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আউটপুট পাওয়া যাবে না। যেমনটা এখানে যেটা আমি ড্র করছি, যে এখানে কিন্তু আমি যদি ধরি যে এখানে কিন্তু ইনপুটটা শেষ হয়ে যাচ্ছে এ সময়ে। সো এই যে প্রিসেট টাইম যেটা, এই প্রিসেট টাইম পরে গিয়ে এই যে আউটপুটটা কিন্তু পাওয়া যাবে না, যদি না এটা আরো বড় না হয়।
এটা ধরলাম নাই, এখন ইনপুটটা আমরা ধরলাম এখানে। সো যেহেতু প্রিসেট টাইম আমি সেট করেছি ফর এক্সাম্পল 3 সেকেন্ড, এটা ধরলাম 3 সেকেন্ড, এবং ইনপুটটা যদি হয় এই ইনপুটটা টোটাল যদি হয় 5 সেকেন্ডের, সো এই 3 সেকেন্ড তার এখানে যাবে, আর বাকি 2 সেকেন্ড সে আমাকে সেকেন্ড বাকি 2 সেকেন্ড সে আমাকে হচ্ছে কি যে আউটপুটটা দিবে। এই 3 সেকেন্ড পরে গিয়ে যতক্ষণ পর্যন্ত ইনপুট থাকবে ততক্ষণ পর্যন্ত আমি অন ডিলে টাইমার থেকে আউটপুট পাবো। এই যে সময়টা লাগলো ইনপুট সিগন্যাল শুরু থেকে আমার হচ্ছে যে ইয়ে পর্যন্ত, টাইমারটা অ্যাক্টিভেট হওয়া পর্যন্ত, এই সময়টাকে আমরা এইভাবে এটাকে বলি এলাপস টাইম। কতটুকু টাইম এলাপসড হলো, ELAPSED, এলাপস টাইম। সো প্রথমটা ইনপুট, পরেরটা এলাপস টাইম, তারপরটা আউটপুট, এবং এগুলো সবগুলো বললাম আমি অন ডিলে টাইমারের জন্য। অফ ডিলে টাইমারের মজাটা হলো, অফ ডিলে টাইমারের ইনপুট যদি এটা হয়, সো যদি সেটা অফ ডিলে হয়, অফ ডিলে টাইমার কিন্তু ইনপুট শুরু হওয়ার সাথে সাথে কিন্তু ইনপুট আউটপুট পাবো আমরা। ইনপুট এখানে যে মুহূর্তে ইনপুট আসবে ঠিক সাথে সাথে আমরা এই প্রান্তে আউটপুট পাবো। কিন্তু মজার ব্যাপার হলো যে ইনপুট অফ হয়ে যাওয়ার পরেও যে এই প্রান্তে এখানে এসে ইনপুট শেষ, আর ইনপুট নেই, কিন্তু তারপরেও টাইমারের প্রিসেট ভ্যালু যেটা সেট করে দেবো আমরা, প্রিসেট ভ্যালু, এই প্রিসেট টাইমটা পিটি, প্রিসেট টাইম, এই টাইম পর্যন্ত সে স্টিল সে আউটপুট দিবে। এই যে সময়টুকু পর্যন্ত আমরা এখানে প্রিসেট টাইম দিয়েছি, এইটাকে বলছি আমরা এলাপস টাইম, ইটি। আর এটা হলো আউটপুট, যেটা আগের মতোই আউটপুট, এটা হলো ইনপুট। পালস টাইমারের, পালস টাইমার, পালস মানে হচ্ছে নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা মধ্যবর্তী কোনো একটা অবস্থাতে কাজ করবে। ডেফিনেটলি অন ডিলে এবং অফ ডিলে পরে এতটুকু ধারণা পাওয়া যাচ্ছে যে নিঃসন্দেহে এটা হয়তো এর মাঝামাঝি কোনো কিছু একটা হবে। তো আসলে সেরকমই যে এই এটা যদি পালস টাইমারের জন্য হয়, পালস টাইমারের যেটা বিষয় হলো যে আমি রিসেট টাইম যেখান থেকে দিব আর কি, এটা নিজস্ব ইয়ে অনুযায়ী ডিফাইন করা যায়। সো এইটুকু যদি আমার পিটি হয়, সো আমার আউটপুটটা ঠিক এইটুকু পর্যন্ত অ্যাক্টিভেট থাকবে, এবং এই পুরো পিটিটা এইখান থেকে এ পর্যন্ত, এটা হলো ইটি, এলাপস টাইম। সো পিটিটা যদি আমার আরো বড় হতো তাহলে এটাকে আমি আরো বড় করতে পারতাম। সো এই যে লেনটা, আমি এই লেনটা আসলে যে সময় ইনপুট কিন্তু রয়েছে স্টিল, কিন্তু তারপরে কিন্তু আমি এটাকে বন্ধ করে দিতে পারলাম পালস টাইমারের ক্ষেত্রে। আবার যদি পিটিটা যদি এইখান থেকে শুরু হতো, ফর এক্সাম্পল এই পয়েন্ট থেকে, সো আমি কিন্তু এইখান থেকে কিন্তু তখন আমার আউটপুটটা পেতাম এই প্রান্ত থেকে এই প্রান্ত। তার মানে হচ্ছে কি ইনপুট, টাইমারের ইনপুট যে প্রান্ত থেকে শুরু হোক না কেন, যত আগেই বা এখানে গিয়ে শেষ বা আরো কিছু বাকি থাক না কেন, পিটির যে টাইমটা আমি সেট করে দিব ফর পালস টাইমার, দ্যাট উইল বি দ্য আউটপুট অফ দি টাইমার। এই যে পালসটা তৈরি হচ্ছে এখানে, এই জন্য এটাকে বলা হচ্ছে হলো পালস টাইমার। এখন আমরা কিছু ল্যাডার ডায়াগ্রামে কিছু এক্সাম্পল যদি দেখি, যে এটা আসলে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে ল্যাডার ডায়াগ্রামের রিপ্রেজেন্টেশন দেয়। ডিপেন্ডস আসলে আমরা কোন কোম্পানি নিয়ে কথা বলছি।
কোন ইন্ডাস্ট্রি। তো স্পেশালি মিৎসুবিশি, সিমেন্স বা অ্যালান ব্র্যাডলি, তো এগুলো সাধারণত আমরা আমাদের দেশেও ব্যবহার করে। তো আমরা প্রথম উদাহরণটা যেটা দিই সেটা ধরে নিই আমরা সিমেন্সের জন্য। সিমেন্স, SIEMENS, সিমেন্স। আচ্ছা, এটা ইনপুট, এটা ধরলাম in1, এটা টি অন, মানে হলো অন দিলে টাইমার। সো আমরা একটু আগে দেখেছি যে এই দুটা প্রান্ত এখানে রয়েছে, এটা হলো ইনপুট টাইমারের, এটা হলো আউটপুট। সেই ইনপুটটা এস এবং আউটপুটটাকে কিউ দিয়ে প্রকাশ করা হয়। এস মানে হলো সেট, এস কে সাধারণত আমরা সেট, এস ইনপুট সেট করার জন্য। আর কিউ, কিউ মানে হচ্ছে আমরা এখানে সাধারণত আউটপুট দিয়ে প্রকাশ করি। এরপরে হচ্ছে যে প্রিসেট ভ্যালু, যেটা প্রিসেট ভ্যালু, যে এই প্রিসেট ভ্যালুর জন্য এটাকে এরা নাম বলা হচ্ছে যে টিভি, এবং হচ্ছে যেখানে আরেকটা পোর্ট থাকে এটাকে হচ্ছে যে আর দিয়ে প্রকাশ করা হয়। আর মানে আসলে হলো রিসেট। রিসেট অনেক সময় টাইমারকে সেট করার পরে আবার রিসেট করার প্রয়োজন পড়ে, আমরা দেখবো সামনে উদাহরণ। আর এই টিভি এটা আসলে সেই পিটি, যেটা প্রিসেট টাইম, এখানে সে টাইমটা দিতে হয়। তো এটা হচ্ছে কি যে এভাবে দেয় যে কেটি, আগে কেটি লিখতে হবে, কেটি লেখার পরে 5 পয়েন্ট, ফর এক্সাম্পল 5.2, এটা আমরা যত সময় দিতে চাই সেটা এখানে লিখতে হবে 5.25 বা টিভিটা হচ্ছে কি যে ডিউরেশন অফ টাইম, ডিউরেশন অফ টাইম, টিভি হলো ডিউরেশন অফ টাইম, অফ টাইম। আচ্ছা, এরপর হচ্ছে যেটা আমরা বললাম এস এবং কিউ, ইনপুট এবং আউটপুট, এবং এসটা আমরা আগের ইয়া থেকে দেখেছি এস এবং কিউ দুটাই বুলিয়ান। আচ্ছা, এরপরে হচ্ছে কি এখানে আর দুটা ইয়া থাকে, একটা হলো, একটাকে আমরা বলি হচ্ছে যে বিএল, একটা হলো বিসিডি, বিসিডি। আচ্ছা, এটার ইয়া হচ্ছে কি যে টাইমারটা যখন আমরা রান করি তখন টাইমার তো যখন অ্যাক্টিভ থাকে, তো টাইমারের আউটপুট কয়েল কোনো সময় 0 হয়, কোনো সময় 1 হয়, ডিপেন্ডস আসলে যে তো এই যে বিএল, যেটা বিএলটা হচ্ছে কি যে বিএল, এটা হচ্ছে কারেন্ট টাইম ভ্যালু, কারেন্ট টাইম ভ্যালু, কারেন্ট টাইম ভ্যালু ইন বাইনারি ওয়ার্ড, বাইনারি ওয়ার্ড। আর বিসিডি যেটা, সেটা হলো যে কারেন্ট টাইম ভ্যালু, বিসিডি, কারেন্ট টাইম ভ্যালু ইন বিসিডি, ডেসিমেল, আসলে বাইনারি কোডের ডেসিমেল, বিসিডি ওয়ার্ড। আমাদের কম লাগে কিন্তু অনেক প্রোগ্রামের ক্ষেত্রেই প্রয়োজন পড়তে পারে, এই কারণে এই প্রভিশন বা অপশন গুলো রয়েছে। তো এই যে এখানে যে সময় ইনপুট আসবে, ইনপুট আসার 5.2 সেকেন্ড পর্যন্ত সে ওয়েট করবে, ওয়েট করার পরে গিয়ে এখানকার আউটপুটটা, এই আউটপুটটা অ্যাক্টিভেট হবে।
ছিল সিমেন্সের জন্য। আমরা আরেকটা যদি উদাহরণ দেখি, যে আমরা স্পেশালি মিৎসুবিশি নিয়ে আমরা আগে প্রোগ্রাম করেছি। মিৎসুবিশিটা আবার একটু সহজ রিপ্রেজেন্টেশন। এটা ইনপুট, এটা ধরলাম আমরা x01, এটা হলো, এই দুটো জিনিস ইম্পর্টেন্ট এর জন্য। এটা আমাদের আউটপুট, আউটপুট আমি ধরলাম y01। সো ইনপুট এটা হচ্ছে টাইমারের কয়েল। সো এখানে টাইমারের কয়েলের নাম থাকে, যেমন টাইমার, টাইমার। এখন এটা যেটা নাম হয় সেটা দেওয়া যেতে পারে T01, টাইমার T01। এর সাথে এখানে বলে দিতে হয় এটা কি টাইমার, টি অন না টি অফ। এবং এ যে যদি অন ডিলে হয় তাহলে টাইমটা কত সেটা কে লিখে সেটা বলতে হয়, K5 না K10 না K15, এটা ডিপেন্ড করে। এরপর যখন এই টাইমারটা অ্যাক্টিভেট যখন হয়, তখন এটাকে আবার এখানে সেই ল্যাচিং এর মতো করে আসলে এখানেও ঠিক টাইমার T01। সো এই এইটা অ্যাক্টিভেট হওয়া মানে কিন্তু এটা অ্যাক্টিভেট হওয়া, তারপরে গিয়ে কিন্তু অরিজিনালি আউটপুটটা আমরা পাবো, যেটা y01। তো আমরা এর আগে ল্যাডার ডায়াগ্রাম থেকে লিস্ট করেছিলাম। তো যদি এটা সাধারণত এরকম যদি থাকতো, ডাইরেক্ট লোড, সরি, x01 y01, এটাকে আমরা কি লিখতাম, ডাইরেক্টলি লোড x01 আউট y01। কেননা এখানে আর ফার্দার কোনো ইয়ে নেই আসলে, যে ইন বিটুইনে আর কোনো ইনপুট কয়েল নেই। ঠিক একইভাবেও এখানেও তাই, এইটাকে এটা একটা ইনপুট ধরতে হবে, এটা একটা আউটপুট ধরতে হবে, এটা একটা ইনপুট ধরতে হবে, এটা একটা আউটপুট ধরতে হবে। আর মাঝখানে যেটা, আচ্ছা একটু একটু সরি, আমার একটা ফোন আসছে, আমি একটা মিনিট। যেটা বলছিলাম যে, তো এক্ষেত্রে এটাকে একটা ইনপুট, এটা একটা আউটপুট, এটা একটা ইনপুট, এটা একটা আউটপুট হিসেবে ধরতে হবে। জাস্ট কোডটা লেখার সময়, ইনস্ট্রাকশন লিস্ট লেখার সময়। তো লোড x01, এরপরে হচ্ছে আউট আউট T01। এরপরে এই যে কে এর মান কত এটা উল্লেখ করি। আচ্ছা, তার আগে আমি পরের লাইনেরটা যদি চিন্তা করি, পরের লাইনেরটাও ঠিক তাই, একইভাবে, যে এটা যদি একটা ইনপুট ফাইল হিসেবে লোড T01 আউট y01। কিন্তু মাঝখানে এই যে আমার টাইমার, এই যে এই দুটো তো টাইমারের অংশ, এদের যে অন ডিলে টাইমার এবং এর টাইমটা কত সেটা এখানে উল্লেখ করতে হবে, কে 5। এইটুকুই শুধু ডিফারেন্স, যে এর ক্ষেত্রে, কোডের ক্ষেত্রে। তো আমরা কিছু ছোট উদাহরণ দেখতে পারি আসলে, যেটা আমরা অলরেডি একবার তো আলোচনা করছি, তারপরে আমরা কিছু প্র্যাকটিক্যাল কিছু আমরা ইয়ে দেখতে পারি। যে যেমন
এটা যদি এমন হয় যে এটা ধরলাম আমার ইনপুট 1, এটা হলো আউট 1, এটা আমরা ধরলাম আউট 1, এটা হলো টাইমার, এটার নাম আমি ধরলাম T01 এবং এটা T1 টাইমার, এই T ইকুয়ালটা আমি ধরলাম 5। একইভাবে এখানে টাইমার T01 এবং এটা হলো আউট 2। তো এখন আমার ইনপুটটা যদি এই ধরনের 0, এটা যদি আমার 10 সেকেন্ড হয়, এটা আমি ধরলাম in1। তো এখন আবার দেখার বিষয় হচ্ছে আমার আউটপুটটা কেমন হবে এবং টাইমারের এই কয়েলটা মানে প্রত্যেকের যে আউটপুট গুলো রয়েছে আমার এখানে, প্রত্যেকের আউটপুট গুলো কেমন হবে সেটা দেখা। তো প্রথমে ইনপুট 1 এর পরে আমি যদি আউট 1টা বের করতে চাই, সো ডেফিনেটলি আউট 1টা হবে কি যে আমি ঠিক যেটুকু সময় আমার ইনপুট রয়েছে ঠিক সেটুকু সময় আমি আউটপুট পাবো। এটা হলো আমার আউট 1। এই আউট 1টাই এখানে আসছে। এখানে আসার পরে দেখা যাচ্ছে সে টাইমারকে অ্যাক্টিভেট করবে, কিন্তু টাইমারে দেওয়া আছে অন ডিলে টাইমার। তো এই টাইমারের অন ডিলে টাইমার এবং এটা বলা হয়েছে যে 5 সেকেন্ড ডিলে এটা। সুতরাং এই টাইমারটা অন হবে আসলে এটা যদি 10 সেকেন্ড হয়, এটা হলো 5 সেকেন্ড। এই টাইমারটা অন হবে হলো 5 সেকেন্ড পরে গিয়ে। যখনই এই টাইমার অন, তখন ইনপুট কয়েলে আমরা সিগন্যাল পাবো, ঠিক সাথে সাথে আমরা আউটপুটটাও পাবো। যে সময়টুকুতে টাইমার অন, সেই সময়টুকুতে আমাদের অন। আরেকটা উদাহরণ দিন দেখি আমাদের। আগের মতোই এখন আর আউটপুট কয়েল না দিয়ে আমরা সবগুলোকে টাইমারের সাথে আর কি বসাতে চাচ্ছি। এটা আমি ধরলাম ইনপুট ইন ওয়ান, এটা আমি ধরলাম এটা একটা টাইমার, এটা আমি বললাম T1, এর ডিলে ধরলাম আমি 5 সেকেন্ড। এরপরে এটা T1, এটা আর একটা টাইমার T2, এর ডিলে 5 সেকেন্ড, এখানে T2, এটা Y01। এখন আমার ইনপুটটা আমি ধরলাম হলো ফর এক্সাম্পল এটা ইন ওয়ান, এটা হলো 0 থেকে এটা ধরলাম আমি 20 সেকেন্ড, এটা 10, এটা 5, এটা 15 সেকেন্ড। এখন দেখার ব্যাপার হচ্ছে যে T1 কেমন হবে, T2 কেমন হবে, Y0 কেমন হবে। আমরা T1, T2 এবং Y0 আমরা ড্র করতে চাই। যেহেতু T1 যেহেতু এখানে 5 সেকেন্ড ডিলে রয়েছে, সুতরাং 5 সেকেন্ড পরে গিয়ে T1টা আমরা পাবো। T2 কিন্তু সে নিজস্ব আবার কিন্তু 5 সেকেন্ড ডিলে অন ডিলে টাইমার নিয়ে আমরা এখনো কথা বলছি। সো এই T1 এর সিগন্যাল আসার কিন্তু 5 সেকেন্ড পরে, তারপরে তার মানে এটা হচ্ছে 10 সেকেন্ড থেকে শুরু হবে, সরি এটা এখানে শেষ হবে। এরপরে T2 তে সিগন্যাল আসার পরে কিন্তু সাথে সাথে কিন্তু আমরা Y01টা পাবো, সরি সোজা হবে
y01, সো এটা আমার হলো t1 t2 y01। এভাবে বিভিন্ন কনফিগারেশনের জন্য আসলে টাইমার করা হয়, এবং টাইমারকে আসলে বিভিন্ন কাজেও ব্যবহার করা হয়। এই টাইমারের মাধ্যমে আমরা কিন্তু যে একটা সিগন্যাল এভাবে যাচ্ছে যে এটা তো আসলে অরিজিনালি এটা আউটপুট সিগন্যাল। সো আমরা চাইলে এই আউটপুটটাকে আমরা টাইমারের সংখ্যার উপর ভিত্তি করে আমরা কিন্তু এই আউটপুটটার শেপ কিন্তু বিভিন্ন ধরনের করতে পারি। এরকম একটা উদাহরণ যদি আমি দিতে চাই এখানে, যে যদি এরকম হয় যে আর একটা বিষয়, আচ্ছা তার আগে আমি দেখাই এটা। Sorry. এটা in1, আচ্ছা টাইমারের নামকরণ করি আগে। এটা t1, এটা হলো k5, 5 সেকেন্ড করে দিলে। এটা t2, এটাও k5। আচ্ছা এরপরে হচ্ছে এটা হচ্ছে আমার অরিজিনাল আউটপুট, আউট এটাকে ধরলাম আমি। আর এইখানে দুটোই হলো, এখানে t1 t1, এটা এটা t1, দুটোই t1, এবং এটা হলো t2। এখানে মজার ব্যাপার যেটা, এটা আমরা আউটপুটটা দেখবো আসতে। আমি ধরলাম আমার ইনপুটটা এরকম চলছে, ইনপুট in1 এর বরাবর আমার টাইম। আচ্ছা এখন এখানে একটা জিনিস দেখতে হবে যে আগে আমরা ড্র করি t1 t2 আমার আউট, t1 t2 আউট। সো যেহেতু এখানে একটা বিষয়, যেহেতু t1 t2 রে এটা নরমালি ক্লোজ দেওয়া আছে, তার মানে এটা নরমালি ক্লোজ, এটা অ্যাক্টিভ হবে যখন t2 এর ভ্যালুটা আসলে 0 থাকবে। যখন t2 1 হয়ে যাবে তখন আসলে সে এটাকে ওপেন করে ফেলবে। সো দ্যাট মিন্স এটা আর তখন অ্যাক্টিভেট করতে পারবে না। তার মানে হচ্ছে যে t2 যে মুহূর্তে 0, সেই মুহূর্তেই কিন্তু এটা অ্যাক্টিভ, এবং সাথে তো অবশ্যই in1 ও থাকতে হবে। তো আমরা যদি একটু সহজ করে ধরি, প্রথম আমরা 5 সেকেন্ড করে ভাগ করে নিই, যেহেতু প্রত্যেকের 5 সেকেন্ড করে রয়েছে। আমরা ধরলাম এটা 5 সেকেন্ড, এটা পরবর্তী 5 সেকেন্ড, এটা 5, এটা 10, এটা 15, আর এটা 20। প্রথম 5 সেকেন্ড যদি আমরা চিন্তা করি, এই 5 সেকেন্ডে টি2 এর ভ্যালু কিছু নেই, তার মানে 0। সো টি2 যে মুহূর্তে 0, টি2 এখানে রয়েছে। টি2 টা কখন অ্যাক্টিভ হবে? যখন টি1 থেকে সিগন্যাল আসবে, তার 5 সেকেন্ড পরে গিয়ে সে অ্যাক্টিভ হবে, তার আগে কিন্তু হতে পারবে না। সো যেহেতু টি1ই এখন অ্যাক্টিভেট হয়নি, সুতরাং টি2 অ্যাক্টিভেট হওয়ার প্রশ্ন আসে না। দ্যাট মিন্স টি2 আসলে এই মুহূর্তে 0 আছে। তো টি2 যেই সময় 0 আছে, সেই সময় কিন্তু এদিক দিয়ে সিগন্যাল যাবে। তো টি2 0 এবং in1 1 রয়েছে, তার মানে এই পুরো এদিক দিয়ে সিগন্যাল যাবে। কিন্তু যেহেতু টি1টা 5 সেকেন্ডের ডিলে রয়েছে, সুতরাং সিগন্যাল থাকা সত্ত্বেও প্রথম 5 সেকেন্ড কিন্তু যাবে না সিগন্যাল, পরবর্তী 5 সেকেন্ডে সিগন্যাল যাবে। আচ্ছা এখন পরবর্তী 5 সেকেন্ডে আমি ধরলাম সিগন্যাল যাওয়া শুরু করেছে। আচ্ছা, তো আমি আগে বড় করে আঁকাচ্ছি, পরে আমি ডিলিট করব আস্তে আস্তে। ধরে নিলাম আমার টি1টা এই মুহূর্ত থেকে যাওয়া শুরু করে, যে 5 সেকেন্ড পরে গিয়ে যেহেতু ইনপুট রয়েছে এবং টি2টা 0 রয়েছে, সুতরাং এখান থেকে সিগন্যাল শুরু করবে যাওয়া এবং চলতে থাকবে, ধরলাম এখন পর্যন্ত। আচ্ছা এবার আমরা এইখানে ফিরে আসি। এখানে মজার বিষয় হচ্ছে যে টি1টা আমরা দেখলাম 5 সেকেন্ড পরে গিয়ে শুরু হয়েছে,
কিন্তু T1 কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হলো যে T1 অ্যাক্টিভেট যতক্ষণ থাকবে, T1 অ্যাক্টিভেট হওয়ার তার 5 সেকেন্ড পরে গিয়ে কিন্তু T2 টা অ্যাক্টিভেট হবে। তো T1 যখন অ্যাক্টিভেট হয়ে আছে, T1 অ্যাক্টিভেট হওয়ার 5 সেকেন্ড পরে গিয়ে T2 অ্যাক্টিভ হবে। সো T2 কিন্তু এখানে অ্যাক্টিভেট হলো, 5 সেকেন্ড পরে গিয়ে T2 অ্যাক্টিভেট হয়েছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, T2 যেই মুহূর্তে অ্যাক্টিভেট হয়েছে, T2 যেই মুহূর্তে অ্যাক্টিভেট হয়েছে, মানে T2 এর ভ্যালু যখনই 1 হওয়া শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু এইটা এই T2 এর মান কিন্তু 1 হয়ে যাবে। এই যে মুহূর্তে এখানে 1 হবে, ঠিক সেই মুহূর্তে কিন্তু এটা এখানে পৌঁছে যাবে এবং এটা T2 এর ভ্যালু 1 হওয়া মানে কিন্তু আলটিমেটলি ইট ইজ নরমালি ক্লোজ, সো এটা কিন্তু 0 হয়ে যাবে। তখন সাথে সাথে কিন্তু T1 কিন্তু অফ হয়ে যাবে, যেহেতু আমরা অন ডিলে টাইমার নিয়ে কথা বলছি। সো এইখানে T2 অন হতে যাওয়ার অর্থই হচ্ছে T1 কিন্তু বন্ধ হয়ে যাওয়ার। সো এইগুলো কিন্তু আর থাকবে না। সো T1 যে মুহূর্তে বন্ধ হয়ে গেল, সো T1 বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু T2 অলরেডি কিন্তু ডেড, মানে জিরো সিগন্যাল, জিরো আউটপুট। সেখানে কিন্তু তার কোনো কিছুই থাকবে না, আসলে এখানে কোনো কিছুই কিন্তু থাকবে না। ঠিক একইভাবে সরি এখানেও কিন্তু এখানে কোনো কিছু থাকবে না। মানে আউটটা কতক্ষণ হবে, আউটটা হলো যতক্ষণ পর্যন্ত T1 থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এটা থাকবে। এভাবে বিভিন্ন উদাহরণ রয়েছে আসলে বইয়ে, আরো কিছু পালস টাইমার এবং অন্যান্য উদাহরণ রয়েছে। এটা হলো চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9 বোল্টনের বই। পরে গিয়ে শেষের দিকে একটা ট্রাফিক লাইট সিকোয়েন্স, একটা ট্রাফিক লাইট সিকোয়েন্স, এটা একটা রিয়েল লাইফ প্রবলেম, এক্সাম্পল দেওয়া আছে বলতে, এটা একটু তোমরা দেখে নিবা। এই ছিল টাইমার সম্পর্কে আসলে ইনিশিয়াল এবং বেসিক ধারণাগুলো। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো।